ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্পষ্ট করে জানিয়েছেন, রাজধানীতে কোনো ধরনের মব বা জনরোষ কাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা এমন পরিস্থিতি সৃষ্টি করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি সতর্ক করেছেন। ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠ তলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ডিএমপির কমিশনার। তিনি বলেন, মব নিয়ন্ত্রণের পুলিশ সদস্যদের কোনো গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশন সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার এক ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করে ডিএমপি কমিশনার। তিনি বলেন, এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত রোববার রাজধানীর উত্তরায় একটি বাসায় ঢুকে একদল ব্যক্তি নুরুল হুদাকে টেনে বের করে এনে জুতার মালা পরিয়ে হেনস্থা করে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এই সময় তাকে জুতার আঘাত ও ডিম ছুঁড়ে মারার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার পর অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানায়, নুরুল হুদাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি ও ফৌজদারি অপরাধ। এই ধরনের মব পরিস্থিতি দমন এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, যারা মব সৃষ্টি করে আইন হাতে তুলে নিচ্ছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি কিংবা ডাকাতির মতো অভিযোগ মামলা করা হবে। তিনি হুঁশিয়ারি করে বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের জনরোষ বা উচ্ছৃঙ্খলা আচরণ বরদাস্ত করা হবে না। ইরানের হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন হয়েছে দাবি করে বিবৃতি দিয়েছেন ইসরায়েল। দেশটির সরকার বলছে, লক্ষ্য পূরণের পরেই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তারা। এক বিবৃতিতে এমন দাবি জানিয়েছেন ইসরায়েলের সরকার। এতে বলা হয়, ইসরায়েলের ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বিমুখী হুমকি দূর করেছে। ইসরায়েলের ইরানের সামরিক নেতৃত্বকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশটির সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের দাবি করেছে, আজ মঙ্গলবার ভোররাতে ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। এ সময় বাসিস বাহিনীর কয়েকশো সদস্যকে নির্মূল করা হয়েছে। ইরানের বিক্ষোভ দমন করতে দেশটির সরকার প্রায়ই এই মিলিশিয়া বাহিনীকে ব্যবহার করে থাকে। এছাড়া ইরানের আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষায় সহযোগিতা এবং ইরানের পারমাণবিক হুমকি থামাতে সহযোগিতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে ইসরায়েল। আল জাজিরা ইসরায়েলের সরকারের ওই বিবৃতিকে আরও জানায়, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ও মোসাদের প্রধানের সঙ্গে গতকাল রাতে আলোচনা করেছে। মন্ত্রিসভার সঙ্গেও আলোচনা করেছে তারা। সেখানে বলা হয়েছে, অপারেশন রাইজিং লাইন এর সব লক্ষ্য পূরণ হয়েছে, ইসরায়েলের লক্ষ্যের চেয়ে বেশি কিছু অর্জন হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইসরায়েলের উপযুক্ত জবাব দেবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গণহত্যাকাণ্ডের ঘটনায় করা মানবাধিকারী বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ
মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 1 জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ দিন নির্ধারণ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানান, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে এই দিনে সকালে এ মামলার গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শহীদুল্লাহ ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আর মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার প্রধান 3 আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী মামুন। এর মধ্যে মামুন আছেন, বাকিরা পলাতক।